বিয়া বাড়ি একটা এমন একটা ফ্যান্ডেল সাজায়া সবাই রেডের ভিতরে দাওয়াত দিবে, আমার ভিতরে ঢুয়ায়া দরজা একটা লাগায়, গেট বান্ধে, ছোট্ট গেট এনা টিভি লিয়া বয়। আমি তোমার মাইয়া বিয়া দিয়েছিলাম, তুমি আমার মাইয়া বিয়া দিয়া যাও। কেমন যেন বদলি শুরু হইছে। এর মানে তুমি রাস্তায় টিবিল ফালায়া আর শরম লাগায়া খাতা কলম লইয়া বয়া ফার্ম নিয়ে বইসা মানুষকে এভাবে বলা, ডাইরেক্ট না বলে ইনডাইরেক্টলি বলা, খাইছো করে টেহা দিয়া যাও, খাইছো করে টেহা দিয়া যাও। ইসলাম এগুলো সাপোর্ট করে না। যৌতুক আছে, যৌতুক এলাকার হারাম না হালাল? এই যৌতুকের বিরুদ্ধে কথা বললে আমরা কি কারো ডরামো? কোরআন হাদিসের কথা বলবো, যৌতুক হারাম এ কথা বলতে গিয়ে যদি কারো গায়ে আঘাত লাগে সেটা দেখার সুযোগ নাই। এটাই ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় ইসলামের কথা বলতে গিয়ে এমন রাগ হয়ে বলতেন, ইহমাররা ওয়াজহুহু, রাসূল চেহারা লাল হয়ে যেত। এই কথাগুলো এভাবে বলতে চাইতেন। আমার ভাইয়েরা, সমাজের রন্দে রন্দে যে যৌতুকের গুনাহার চলছে, এক মুসল্লি আমার কাছে গিয়ে, হুজুর আজকে একটা কাম করছি রমজান মাসে। কি করছেন? আমার মেয়ে বিয়া দিছি 2-3 মাস হয়েছে। তার ঘরের মধ্যে যে ঘরে দিছি এই ঘরের মধ্যে আরো 2-3টা বউ আছে আগের ফুতাইতের। হেরার বাইর থেকে নাকি অনেক ইফতারি পাঠাইছে। এই জন্য আমারে রমজানের শুরুর থেকে আমার মাইয়া বারবার ফোন দিতেছে, আব্বা আমারে তো আমার শাশুড়ি শ্বশুরে সবাই মিলে শোনায় আগের বয়াতের বাইর থেকে নাকি অনেক বেশি ইফতারি দিছে। শোনায়া আমারও তো ইডি বুঝাইতে চাইতেছে, আপনি যখন বেশি করে কি দেন, ইফতারি দেন, সবার উপরে যেন আপনি যাইতারেন। তখন আমি কইলাম, মা গো তুমি তো জানো তোমার বিয়ে দিছে 2-3 লাখ টাকা সুদের পাই না, টাকা পয়সা তো নাই, অত বড় বরযাত্রী আইছে, এর খাওয়াই দেওয়ান লাগছে, জামাইয়ের মন জোগান লাগছে, তোমার শ্বশুরের মন জোগান লাগছে, সব তো করণ লাগছে। আচ্ছা ঠিক আছে আব্বা একটা ব্যবস্থা করুম নে। পরে আমি আপনি পাঠাইছেন নি? পাঠাইছি। কেমনে পাঠাইছেন? 50,000 টাকা আবার সুদ আনছি। 50,000 টাকা সুদ পাই না, ইফতারি পাঠাইছি। কথাটা বলতেছে আর মনে হইতেছে তার দিল দিয়া রক্ত বের হইতেছে। মেয়ের চাহিদা পূরণ করার জন্য এত 50,000 টাকার ইফতারি তোমার বাড়িতে তুমি পাঠাইবার জন্য এভাবে চাপ দিছো। শ্বশুর আমার তোমার মেয়ের তোমার বৌমার বাবা কেমন ভাবে চাপ দিও, তোমার বিয়ে কেমন ভাবে চাপ দিছো, যার কারণে সুদের বাইনা দিতে রাজি হয়েছে, তোমাকে পাঠাইছে। সব ইফতারি কি তুমি খাই লইতা? কি সমান যাদের ইফতারি কি এই গরল খাই দেব? কি করব? দাগটাক করে দিব। এটাই তো কথা। হেরা কি যারা আমরা ভাগ করে তুমি দিবা, আমরা কি কইছি তোমার বিয়ের বেতন না আমরা দাও? আমরা কইছি তুমি 50,000 টাকা ইফতারি তোমার বিয়ের সুদরূপে আনায়া, এই সুদরূপে টাকা গ্রহণ করায়া তুমি ইফতারি আনাইছো ফররে খাওয়াইবার লাগি, আল্লাহর আদালতে কি জবাব দিবা? সমাজ এমন শুরু হয়েছে যে আরেকজনকে চাপ দেওয়া হয় ইফতারির জন্য। এটা কি ইসলাম বলছে? এটাও শুরু হয়েছে। বিয়া বাড়ির মধ্যে দাওয়াত দিচ্ছেন, ভালো কথা, দাওয়াত দিচ্ছেন, মানুষ যাইব, ভালো। বিয়া বাড়ি একটা এমন একটা ফ্যান্ডেল সাজায়া সবাই রেডের ভিতরে দাওয়াত দিবে, আমার ভিতরে ঢুয়ায়া দরজা একটা লাগায়, গেট বান্ধে, ছোট্ট গেট এনা টেবিল নিয়ে বয়, ফান সুবারে দিয়া খাতা কলম দিয়া টেবিল নিয়ে বইছে। এর মানে কি ভিতরে খাইছো করে টিয়া দিয়া যাও। বুঝাইতে পারছেন না কথাটা? এমন আছে না নাই? দাওয়াত কারে ক? যারা নিঃস্বার্থ হয়। বলেন দাওয়াত দিছেন, এটা কি? এটা কাকে বলে? নিঃস্বার্থ হতে হবে। আপনি যদি স্বার্থ রাখেন যে আমি দাওয়াত দিই এই জন্য, হেজমা টেহা দিয়া যা, হেজমা দাল লয়ে আয়ে 5,000 টাকা যেমন দে, 2,000 টাকা সাথে দে, এই জন্য এটা দাওয়াত ক। যে বদলি আমি তোমার মাইয়া বিয়া দিয়েছিলাম, তুমি আমার মাইয়া বিয়া দিয়া যাও। কেমন যেন বদলি শুরু হয়েছে। এগুলো ইসলাম সাপোর্ট করে না। যদি কেউ তোমাকে হাদিয়া দিতে চায়, যদি কেউ তোমার মেয়েকে হাদিয়া দিতে চায়, যদি তোমার জামাতাকে, নতুন জামাইকে কেউ হাদিয়া দিতে চায়, তোমাকে তালাশ করে দিয়ে আসবে। এর মানে তুমি রাস্তায় টিবিল ফালায়া আর শরম লাগায়া খাতা কলম লইয়া বয়া ফার্ম নিয়ে বইসা মানুষকে এভাবে বলা, ডাইরেক্ট না বলে ইনডাইরেক্টলি বলা, খাইছো করে টেহা দিয়া যাও, খাইছো করে টেহা দিয়া যাও। ইসলাম এগুলো সাপোর্ট করে না। সমাজ থেকে এগুলো দূর করতে হবে। কষ্ট পেয়েছেন? আমরা হুজুর, আমরা তো অসুবিধা নাই, আমরা কথা দিব দেশে, আমরা দাওয়াত দিলে কেউ টিয়া চা, আমরা দাওয়াত দিলে আর উল্টারা টিয়া দিয়া দেয়, ঠিক কিনা? এই কথা বলে আপনাদের জন্য।
আমরা লাগি না। সমাজে চালু করেন দাওয়াত, আপনি যতজন খাওয়াইতে পারবেন ততজন খাওয়ান, কিন্তু এটা না যে দাওয়াত দিয়ে আইনা মানুষকে আটকায় রাখা, টাকা দেওয়ার জন্য বাধ্য করা, এমন সিস্টেম করা।